পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল 1991 সালে 9 জুলাই। প্রতি বছর তার শহীদান দিবস পালন করে থাকে ভারতের ছাত্র যুব ফেডারেশন। এই বছর তার 34তম শহীদান দিবস সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে বাম ছাত্র সংগঠন। মঙ্গলবার সকালে মেলার মাঠ ছাত্র যুব ভবনে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দে সহ অন্যান্যরা। ছাত্রনেতা সন্দীপন দে বলেন, তৎকালীন উদয়পুরের শিক্ষা আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিতে চেয়েছিল। অভিযোগ, তৎকালীন সরকারের পুলিশ মিছিলের উপরে গুলি চালায়। সেই সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ছিলেন কানু দে। পরের দিন শহীদের মৃত্যুবরণ করে 8ম শ্রেণীর ছাত্র কানু দে। তিনি বলেন, বর্তমানে শিক্ষা ক্ষেত্রে অচল অবস্থা তৈরি হচ্ছে। নেট দুর্নীতি, স্কুলে পাঠ্য বই এখনো যায়নি। সামগ্রিকভাবে রাজ্যের ছাত্র সমাজের কাছে একটা সংকট তৈরি হচ্ছে। এই সংকট মোকাবেলায় লড়াইয়ের ময়দানে এখন ছাত্র সমাজকে নামানো দুই ছাত্র সংগঠনের এখন মূল দায়িত্ব। ছাত্রনেতা বলেন, এই লড়াইয়ের মধ্য দিয়ে কানুদের প্রতি শ্রদ্ধা জানাতে চায়। ছাত্রদের লড়াইয়ের মধ্য দিয়ে কানু দে জীবিত রয়েছেন। আজকে আমরা যখন কানুদেকে স্মরণ করছি, আমরা দেখছি আমাদের দেশ এবং রাজ্যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষার ক্ষেত্রে অচল অবস্থা তৈরি হচ্ছে। নেট দুর্নীতি থেকে শুরু করে এই রাজ্যের মধ্যে পাঠ্য বই এখনো স্কুলে যায়নি, স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে এই রাজ্যের ছাত্র সমাজের সামনে একটা সংকট তৈরি হচ্ছে।